জীবনে এক ওয়াক্ত নামাজ বিনা ওজরে ছেড়ে দিব না, একটু আদা করতে পারি? একটু হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার একটা স্লোগান দিবেন, আমি যা বলবো আপনারা তাই বলবেন। হাত তোলেন, বলেন, বাঁচবো আর যতদিন নামাজ পড়বো ততদিন, বাঁচবো আর যতদিন নামাজ পড়বো ততদিন। হাত নামান। বেঁচে থাকতে যদি নামাজ না পড়ি কবরে যাই নামাজ দেওয়া হয় নাকি? এই জন্য বিশ্বনবী বলেছেন লা দীনা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই তার দিন নাই। এই জন্য ইসলামের ভিতরে টিকে থাকতে হলে নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। তবে মহিলারা নামাজ একটু কম পড়ে, ঠিক কিনা? বাসা বাড়িতে মেহমান আসলে মহিলারা যদি পুরুষ জিজ্ঞাসা করে যে ওগো তুমি নামাজ পড়ছো নি, বলে কও কি, মেহমানদারি করতে করতেই তো জীবন শেষ, আছে না নাই? আচ্ছা, নামাজ আগে নাকি কাজ আগে? নামাজ কি বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে, ঠিক কি না? তাহলে নামাজ আগে নাকি কাজ আগে? পারা যাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আমার যুবক ভাইরা বিশেষ করে বিশ্বনবী যেই কথা বললেন ওয়ান শাবাবিহি ফিমা আবলা, ও যুবক তুমি তোমার যৌবন কাজটা কোন কাজে লাগিয়েছো এর হিসাব আমার কাছে দিয়ে সামনে আগাবা। যৌবন কাজটা যদি আপনি আল্লাহর ইবাদতে না করে হেলাই ফেলাই কাটিয়ে দেন, ও যুবক ভাইরা কান খাড়া করে শুনেন, আপনার বয়সী অনেক যুবক আছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, আছে না নাই? 20 বছর 25 বছর বয়স মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, আছে না নাই? অথচ ওই যুবক ভাই চিন্তা করেছিল আমি বেঁচে থাকবো অনেক দিন, আমার জীবনটা সাজাবো, ভালো একটা সুন্দর স্ত্রী পেয়ে বিয়ে করব, তারপরে আমার জীবনটা আমি ভালোভাবে সাজাবো, আনন্দ ফুর্তি করব। কিন্তু মোটরসাইকেল ভু করে টান দিয়েছে, ও চিন্তাও করতে পারে নাই আজকে তার শেষ দিন হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন মুতু ক্বাবলা আন তামুতু, যে মরার আগে তুমি একবার মরো। বলে মরার আগে কিভাবে মরবো? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব আল্লাহ যেদিন নেবেন ওই হিসাব নেওয়ার আগে তুমি তোমার একটু হিসাব গ্রহণ করো যে তুমি কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। পারা যাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনি। 3 নাম্বার পয়েন্টে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, ও মানুষ তুমি তোমার যে ইনকাম করেছিলা এটা সৎ পথে ইনকাম করেছিলে নাকি অসৎ পথে ইনকাম করেছিলে, এর উত্তর দিয়ে তারপরে তুমি তোমার সামনে আগাবা। অসৎ পথে সুদ ঘুষ খেয়ে যদি ইনকাম করা হয় হালাল নাকি হারাম? হারাম না? হারাম। সুদ ঘুষ বলে টেবিলের তলে হাত দিয়ে বলে কি দিবেন দেন, তাড়াতাড়ি দেন, নামাজের জামাত শুরু হয়ে যাবে, আছে না নাই? নামাজের জামাত শুরু হয়ে যাবে, কি দিবেন দেন, তাড়াতাড়ি দেন, আছে না নাই? বিশ্বনবীর আদর্শবান আদর্শ যাদের ভিতরে থাকে এরা এরকম হতে পারে? আমাদের বিশ্বনবীর আদর্শ নেই, আমাদের মাঝে বিশ্বনবীর আদর্শ আমরা মানতে চাই না। তাহলে বিশ্বনবীর আদর্শবান হওয়ার দরকার আছে না নাই? আমরা বলতে চাই যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষ আনতে পারে জাতির জাগরণ। আজও এই বাংলার জমিনে ওমরের মতো একজন শাসক আসুক আমরা চাই নাকি চাই না? নাকি ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার দরকার আছে? ভাইরা আমার, বাবাজিরা আমার, ভয়কে আমাদের কাটাতে হবে। এই যে হিন্দুদের যে ইসকন যে সংগঠন আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে জবাই করে হত্যা করেছে, দেখেছেন না আপনারা? শুনেছেন না? তারা যে কাজ করতেছে আমরা যদি ভয় পাই হবে 90% মুসলমানের দেশে আমরা কই আছি। তাহলে তারা যে অন্যায় করতেছে, অপরাধ করতেছে, আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দরকার আছে না নেই? আমি স্পষ্ট ঘোষণা দিতে চাই, আজকের এই নীলফামারী সদরের আজকের এই মাহফিলের এই ময়দান থেকে আমরা ঘোষণা দিতে চাই যে এই ইসকন যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে অবিলম্বে এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হোক, ঠিক কিনা? তাদের কার্যক্রম সন্ত্রাসী, ঠিক কিনা? সন্ত্রাসী কার্যক্রম। আমরা হিন্দুদের বিপক্ষে না, একটা কথা ভালো করে শুনেন, হিন্দুদের বিপক্ষে না, কিন্তু যেই হিন্দুরা বাংলাদেশকে সেকেন্ড হোম মানে দ্বিতীয় বাড়ি গাড়ি মনে করে আর ইন্ডিয়াকে প্রথম বাড়ি গাড়ি মনে করে, আমরা ওই হিন্দু বিরোধী, ঠিক কিনা?
আমার কথা বুঝতে পেরেছেন? যে তুমি খাইবা পড়বা ইনকাম করবা এখানে, আর মামু বাড়ি দিল্লি গিয়া মজা উড়াইবা, ওখানে বসত বাড়ি বানাইবা, এটা হতে পারে না। সাবধান হয়ে যান বাংলাদেশের হিন্দু ভাইরা। কিছুদিন আগে পূজা মণ্ডপ পাহারা দিয়েছে মুসলমানরা, তোমাদের ভালোর জন্য না, আমাদের ভালোর জন্য, যে তোমরা মন্দির ভেঙে আমাদের দোষ দাও, ঠিক কিনা? এরকম আছে না নাই? বাঙালি তাদেরকে শক্তর ভক্ত নরমের জম আছে না, এই জন্য তাদেরকে ছাড় দিতে দিতে মনে করেছে মুসলমানদের কোনো শক্তি নেই, পাওয়ার নেই। আমরা বলতে চাই, যেই মুসলমানেরা বাসর ঘরে স্ত্রীকে রেখে যুদ্ধের ময়দানে যেতে পারে, এই মুসলমানেরা ভয় পেতে পারে না, ঠিক কিনা? হুঁশিয়ার, সাবধান। আমরা হুঁশিয়ার করতে চাই, আমরা ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। মুসলমানরা আগে আঘাত করে না, কিন্তু আঘাত করা হলে 1000-এর বিপরীতে 313 জন যথেষ্ট, ঠিক কিনা? রাজি আছে মুসলমান? শক্তি সামর্থ্য ইসলামের জন্য খাটানো যাবে তো ইনশাআল্লাহ? শক্তি সামর্থ্য যদি খাটাতে হয়, তাহলে আমাদের একটু কালেকশনের দরকার আছে না নেই? নাকি শুধু আল কোরআনের আলো সংসদে জ্বালালে হবে? এই মাহফিল করার জন্য বিশেষ করে